আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিগার সুলতানা সাথী, ওনার্স অফ সাথীস ক্রিয়েশন। আমার পেজের নাম হচ্ছে সাথীস ক্রিয়েশন। আমি সাথীস ক্রিয়েশনকে নিয়ে কাজ শুরু করেছি 2020 সাল থেকে, আর তারও আগে 2010 সাল থেকে আমি এই উদ্যোক্তা জীবনে আমার উদ্যোক্তা জীবনের এন্ট্রি হচ্ছে। সেটা ছিল আমার একটু ভিন্নধর্মী বিজনেস, আর এখন হচ্ছে আমার বিজনেসটা পুরোটাই অনলাইন বেস এবং সাথে আমি বেশ কিছু ফেয়ার করি। তো সেখানে সরাসরি প্রোডাক্টটা যেন কাস্টমারের হাতে তুলে দিতে পারি, এই জন্যই কিন্তু আমি মেলাগুলো করি। তো সে যাই হোক, আমি আমার প্রোডাক্ট সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে যশোরের হ্যান্ড স্টিচ ড্রেস। আমি নিজেও পরে থাকি, ম্যাক্সিমাম টাইম আমি এই ড্রেসগুলোই, আমার খুব কমফোর্টেবল জোন হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট। আর সিগনেচার প্রোডাক্টের কমফোর্টেবল জোনের কথা কেন বললাম সেটা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং ফেব্রিক্স কোয়ালিটি এবং সুতার কোয়ালিটি আপনাদেরকে আমি একদম এনশিওর করব বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং ডিজাইন আপনারা সাথীস ক্রিয়েশনে পাবেন ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর উদ্যোক্তা জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি সবার আসে, আমারও এসেছে, তো আসবেই। এটাকে অতিক্রম করে যারা ধরে রাখতে পারবে তারাই কিন্তু টিকে থাকবে। তো আমি সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভেঙে পড়লে চলবে না, একদিনে ফল আশা করা যাবে না, কখনোই একদিনের ফল আসে না। এখনো আমার সেই ফল আসেনি, আমি যেই পরিমাণ এফোর্ট দিচ্ছি তো সেই পরিমাণ এখনো ফল আসেনি। তো আমি ছোট থেকে শুরু করে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, উদ্যোক্তা হওয়া অনেক বড় একটা কঠিন কাজ। তো উদ্যোক্তা হতে হলে আমাদেরকে গন্ডারের চামড়া বানাতে হবে এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে, অনেক বেশি ধৈর্যের পরীক্ষা অনেক বেশি দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আর লেগে থাকতে হবে। ইনশাল্লাহ একদিন আমরা সবাই ফল পাবই। এটাই হচ্ছে আমাদের মনে হয় একটা একটা স্লোগান হওয়া উচিত যে লেগে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো আমারও একটাই কথা, লেগে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা নারীরা যারা উদ্যোক্তা তাদেরকে কিন্তু সবার প্রথমে সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, সব সামলিয়েই কিন্তু কাজগুলো করতে হয়। আর সব সামলিয়ে কাজগুলো করার পিছনেই কিন্তু সফলতা। কারণ আপনি সংসারকে বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য লেগে থাকলে কিন্তু আপনি সফল উদ্যোক্তা না। আপনি বাচ্চাকে বাদ দিয়ে আপনি উদ্যোক্তা হওয়ার জন্য লেগে উঠে পড়ে লাগলে কিন্তু হবে না। সন্তান সবার আগে, সংসার সবার আগে, তারপরে উদ্যোক্তা কিন্তু তারাই আপনাকে সহযোগিতা করবে যখন আপনি তাদেরকে সহযোগিতা করবেন। তো নারীদের বাধা নিয়ে অনেক কমপ্লেন আসে অনেক সময়, এই জন্য এই কথাগুলো বললাম। আসলে উদ্যোক্তা হয়ে উঠতে হলে সবার আগে সংসার ঠিক রাখতে হবে, বাচ্চা ঠিক রাখতে হবে, এভরিথিং ঠিক রেখে কিন্তু যখন আপনি এগিয়ে যাবেন আপনার সুস্থ সুন্দর পরিকল্পনা অনুযায়ী, তখন কিন্তু আপনাকে আপনার ফ্যামিলি সাপোর্ট করবে, হাজব্যান্ড সাপোর্ট করবে, বাচ্চা সাপোর্ট করবে। হয়তো বা 100-তে 98%-এর মধ্যে 2% একটু ব্যতিক্রম হতেই পারে আমার কথার বাইরে। তারপরও আমি বলবো সবাইকে সব সামলিয়ে সুন্দরভাবে, বিশেষ করে নারীদের উদ্দেশ্যে এই কথাটা বললাম যে সব সামলিয়ে সুন্দর করে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনাদেরকে সবাই একদিন সহযোগিতা করবে এবং আপনিও এগিয়ে যাবেন। আর ধৈর্য ধরতে হবে, এই হচ্ছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার পেজ হচ্ছে সাথীস ক্রিয়েশন, সবাই একটু লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।